সকালে একই রকম কাজ করতে হয়। আসলে আজ কদিন যাবতীয় কাজের বেশ প্রেশার যাচ্ছে। তো সকালে আমাদের বেডটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এরপরে আরও অন্যান্য যে কাজগুলো আছে, কিছু কাপড় চোপড় আছে, সেগুলোও তুলে নিলাম, নিয়ে একটু গুছিয়ে নিয়ে এরপরে কিচেনে আসলাম। আমার হাজব্যান্ড আবার সকাল করে গেছে বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস নিয়ে আসছে। তো এখানে 4 কেজি গরুর মাংস নিয়ে আসছে। এত সুন্দর এই হাড্ডিটা। তো আমি এখান থেকে 2 কেজির একটু বেশি নিয়েছি, রান্না করব। তো এখানে 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে এখন আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। এভাবে মশলা দিয়ে আমি মাংস মেখে রাখি সব সময়। তো এভাবে সুন্দর মতো মেখে রাখলে মাংসটা ভালো আর কি টেস্ট হয়। তো এরপরে ওই হাঁড়িটাতেই অন্য হাঁড়িতে মাংসটা ঢেলে নিয়ে ওই হাঁড়িটা চুলাতে বসিয়ে দিয়ে এখানে দারুচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, 1 চা চামচ জিরার গুঁড়া, আস্ত জিরা। তো যাই হোক, এই মশলাগুলো আমি এখন একটু গরম তেলে একটু ভেজে নিব। এরপরে এখানে শুকনো মরিচ নিয়েছি কিছু, 10টার মতো। খুব বেশি শুকনো মরিচ দেওয়া হয় না, আমার হাজব্যান্ড বেশি একটা ঝাল খেতে চায় না তো রোজার মাসে, এই কারণে। আর তেজপাতা দিয়ে এখানে 20-30 সেকেন্ডের মতো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে গোটা রসুন দিয়ে দিলাম। একটু রসুনটা ভেজে নিয়ে এরপরে পেঁয়াজ অ্যাড করে দিলাম। এখন এই মশলাটা সুন্দর মতো একটু কষিয়ে নিব, ভেজে নিয়ে মেখে রাখা মাংসটা আমি অ্যাড করে দিব। তো এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আস্তে আস্তে। আসলে হাঁড়ি আরও বড় ছিল, কিন্তু আমি ভাবলাম এটাতেই হবে। তো এরপরে আবার কড়াইয়ের মধ্যে আদা দিতে মনে ছিল না, এখানে আদা দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে এদিকে মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে আস্তে আস্তে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে 1 চা চামচ রসুন দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু সজনে ডাঁটা রান্না করব, তো এই পর্যায়ে মশলাগুলো কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হয়। আমি সজনে ডাঁটায় খুব বেশি হলুদ দিই না। আচ্ছা, না, অনেকে একদম টকটকা হলুদ দিয়ে রান্না করে, না, আমি একটু কম দেই হলুদ, আর আমার হলুদের রঙটাও কিন্তু অনেক ভালো। তো এই কারণেই। আর দিয়ে দিলাম 1 চা চামচ সরিষা বাটা আর 1/2 চামচ, তার মানে 1.5 চা চামচ সরিষা বাটা দিয়েছি। আর তেল স্বাদ মতো দিয়ে দিলাম, সয়াবিন তেল। আমি তো ক্যানোলা তেল খাই, তিলের ক্যানোলা তেল। আপনারা এই তেলটা খেতে পারেন, খুবই স্বাস্থ্যসম্মত। ক্যানোলা কিন্তু শরীরের জন্য এমনি ভালো। এমনি ক্যানোলা তেল কিনতে গেলে কিন্তু অনেক দাম। তো তিল আর কি, এটা নতুন নিয়ে আসছে বাজারে, ভালো। তো এই পর্যায়ে এই যে গতদিন তো 1 কেজি নিয়ে এসেছিলাম সজনে ডাঁটা, তো ওখান থেকে আধা কেজিটা আজকে রান্না করছি। খুবই ভালো মতো মাখতে হয় সময় নিয়ে। আর আমি কখনোই শুকনো মরিচের গুঁড়া দিই না, কাঁচামরিচ দিয়েই রান্না করি সজনে ডাঁটা। এইভাবে একটু চচ্চড়ি করে খেয়ে দেখবেন। এরপরে হাতটা ধুয়ে সুন্দর করে হাঁড়িতে চারিপাশে মশলাটা ধুয়ে মুছে নামিয়ে দিলাম। এরপরে চুলাতে বসিয়ে দিলাম। এদিকে মাংসটা মোটামুটি কষানো শেষের দিকে, অনেকবার নাড়াচাড়া করেছি, আমার হাত ব্যথা হয়ে গেছে। আসলে এত বেশি আমি কষাই মাংস রান্না করতে গেলে, পানিটা দেখেন শুকিয়ে আসছে আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করলাম, গরম পানি, আবার একটু কষানোর জন্য, আর একটু সিদ্ধ হোক আস্তে জালে। এদিকে
সজনে ডাঁটাতে বলক চলে আসে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এদিকে মাংসটাও কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে, সুন্দর কালার এসছে মাংসে। এদিকে আমার ডাঁটাটাও হয়ে গেল। আমি একটু নেড়ে চেড়ে উলট পালট করে দিলাম। সব কিছু পারফেক্ট মনে হচ্ছে। এদিকে মাংস কষানো শেষ। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানি অ্যাড করে দিয়ে আবার একটু চারিপাশে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন মাংস প্রায় হয়ে আসছে। আমি আর কিছুই করব না। সুন্দরভাবে দেখেন, মাশাআল্লাহ, আমার মাংস একদম রেডি। সুন্দর একটা কালার এসছে। কিছুই দিইনি, কিন্তু আমি শুধু শুকনা মরিচ দিয়েছি, এতেই এত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আর ইফতার আজকে 23 রমজান ছিল। আমার মায়ের সাথে, আমার একমাত্র ভাইয়ের সাথে আজকে আমার প্রথম ইফতার। তো আসলে খুবই আনন্দের, খুবই খুশির দিন আমার আজকে। তো আমি, আমার মা পাশাপাশি বসে ইফতার করলাম। আমরা পরিবারের আরও 2 জন আমাদের নিকটতম পরিচিত জন ছিল। তো আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।